नाबालिग से दुष्कर्म, वैन चालक को 10 साल की कैद। नमस्कार दर्शकों, 6 साल की नाबालिग को स्कूल से घर ले जाते समय उसका यौन उत्पीड़न करने के आरोप में एक वैन चालक को 10 साल की जेल की सजा सुनाई गई। जलपाईगुड़ी जिला न्यायालय की विशेष पोक्सो अदालत ने बुधवार को यह फैसला सुनाया। दोषी व्यक्ति नाबालिग के स्कूल का वैन चालक था। यह सनसनीखेज घटना 2016 में डुआर्स के माल महकमे के क्रांति इलाके में हुई थी। जानकारी के अनुसार दोषी व्यक्ति प्रतिदिन नाबालिग को घर से स्कूल और वापस घर ले जाता था। इस दौरान उसने नाबालिग के साथ यह जघन्य अपराध किया। घटना के बाद नाबालिग बीमार पड़ गई। बाद में उसकी दादी ने पुलिस स्टेशन में शिकायत दर्ज कराई। लगभग 9 वर्ष तक चली लंबी सुनवाई के बाद न्यायाधीश ने आरोपी वैन चालक को दोषी पाया। वैन चालक को 10 वर्ष की जेल की सजा सुनाई गई। न्यायाधीश ने पीड़िता को 4 लाख रुपए मुआवजा देने का भी आदेश दिया। আজকের একটি অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর মালবাজার থানার একটি কেস যেটা হচ্ছে 31/8/2016 তারিখে রেজিস্টার্ড হয়েছিল মাল থানাতে, সেই কেসে একটা রায় ঘোষণা করেছেন। এই ঘটনাটি ঘটেছিল 30/8/2016 সালে। 30/8/2016 সালে মেয়েটি তখন বয়স ছিল 6 বছর। সে স্কুলে যেত এবং আসামি হচ্ছে সেই মেয়েটির ভ্যান চালক ছিল। সে মেয়েটিকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। একদিন স্কুল থেকে আসার পথে মেয়েটিকে একা পেয়ে সে তার যৌনাঙ্গে তার নিজের আঙুলটি ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে মেয়েটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। সে বাড়িতে এসে তার দিদিমাকে সমস্ত ঘটনা বলার পর তার দিদিমা এই কেসে অভিযোগ দায়ের করেন ক্রান্তি আউটপোস্টে। তারপর এই কেসটা রেজিস্টার্ড হয়, আসামিকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে আসামি বেল পেয়ে যায়। এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করার পরে মেয়েটি ভিকটিমের সাক্ষী, অন্যান্য সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর বেস করে উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট পক্সো রিন্টু সুর মাননীয় বিচারক। আপনার নাম আর পরিচয় দাদা? আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, আমি স্পেশাল পিপি পক্সো কোর্ট।